সাধারণ মানুষ বিএনপি নেতা কর্মীদেরকে হত্যা করেছিল 5ই আগস্টের পরে। হাসিনা এবং তাদের দোসররা বাংলাদেশটাকে আবার অস্থিতিশীল করার জন্য চক্রান্ত করে যাচ্ছে। বাংলাদেশের আপামর জনগণ সেই সুযোগ কখনো দিবে না। সাথীরা, আমাদের একটা কথা মনে রাখতে হবে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির সাংগঠনিক অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্ণধার, তিনি সবসময় বিএনপির নেতা কর্মীদের কথা বলেন। সেই কথাটা আমাদেরকে সবসময় মনে করিয়ে দেন যে বিএনপি হচ্ছে জনগণের দল। যেমন বিএনপি জনগণের সাথে কোনো ধরনের খারাপ ব্যবহারও করা যাবে না। মানুষ বলবে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল পিছনের দ্বন্দ্ব দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ছাত্র জনতা রক্তের উপর দাঁড়িয়ে সরকার গঠিত হয়েছে। আমি সেই সরকারের কাছেও উদাত্ত আহ্বান রাখবো, আপনারা অতি দ্রুত নির্বাচনের দিকে দেশকে ঠেলে দেন। মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ 70 বছর গণতন্ত্রের জন্য যুদ্ধ করে গিয়েছে। 5ই আগস্ট যখন গণ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়, এর আগে আমাদের ইলিয়াস হোসেন আলম সহ অজস্র নেতা কর্মী বাংলাদেশে খুন হয়েছিল। জানেন, আমাকেও গুম করার জন্য গাজীপুর থেকে ধরে নিয়ে আল্লাহ রাখে আল্লাহ মালিকে। আপনারা দেখেছেন বিগত শেখ হাসিনা স্বৈরাচার সরকার কিভাবে আমাদের নেত্রী বাংলাদেশের গণতান্ত্রিক মা, আমাদের আদর্শিক মা দেশ টেনে হিসড়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। প্রতিদান বর্তমান আওয়ামী লীগ সরকারের সাবেক যে সরকার তারা কিন্তু পাচ্ছে। আমরা কোনো প্রতিহিংসা রাজনীতি করি না, আমরা ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে করেছেন, আমরা তা করবো না। আমরা প্রতিবাদ হবে আমাদের শান্তিপূর্ণ। আমরা শহীদ জিয়ার আদর্শ বুকে লালন করি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান হচ্ছে আমাদের সাংগঠনিক অভিভাবক। সেহেতু আমার প্রত্যেকটা নেতা কর্মী, আমরা যারা আজকে স্বতঃস্ফূর্ত একটি দফা বাস্তবায়নের মিছিলে অংশগ্রহণ করেছি, আপনাদের কাছে আমার আহ্বান থাকবে যে একটি দফা আমাদের দেশ নায়ক তারেক রহমান বহু আগেই দিয়েছিল, সেইগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়াই হবে আমাদের লক্ষ্য। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, আমাদের সাংগঠনিক অভিভাবক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সেই সাথে আজকের কর্মসূচি এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো। ইনশাআল্লাহ কেন্দ্রীয় শাখার বিপ্লবী সভাপতি নুরুল ইসলাম নয়নের মাধ্যমে যেভাবে আরো ভবিষ্যৎ নেতৃত্ব আরো